হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের আইসিটি চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর একটি এমন টপিক। টপিকটার নাম কি তোমরা অলরেডি দেখতে পাইতেছো, যেসব ট্যাগ হচ্ছে একই আউটপুট দিয়ে থাকে। হ্যাঁ, তো তোমরা অনেকে হচ্ছে এটা নিয়ে কনফিউজড হয়ে যাও, কিছু ট্যাগ আছে যেগুলো একই আউটপুট দেয়। তো এই তোমাদের কনফিউশনটা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম যে ট্যাগগুলো আমি দেখব, এই ট্যাগটা তোমাদের সবার কাছে আশা করি পরিচিত, বোল্ড ট্যাগ। এটা দিয়ে তোমরা সবাই জানো লেখাকে বোল্ড করার কাজে ব্যবহৃত হয়। এখন সেম কাজটাই হচ্ছে অন্য একটি ট্যাগ করে থাকে, এটা তোমাদের কাছে অপরিচিত। তো ট্যাগটা কি দেখো, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগের কাজও হচ্ছে কিন্তু লেখাকে কি করা, মোটা করা বা বোল্ড করা। তাহলে দেখো, উপরের দুটি ট্যাগই কি করে, লেখাকে বোল্ড করে। প্রথমত এটি মাথায় রাখবে। এখন আসো আমরা আরও একটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে কি, হ্যাঁ, এই ট্যাগটা কি, আন্ডারলাইন ট্যাগ। এটা তোমাদের সবার কাছে পরিচিত। আন্ডারলাইন ট্যাগের কাজটা কি বলতো, লেখার নিচে হচ্ছে আন্ডারলাইন করা। তো সমান কাজ করে থাকে অন্য আরেকটি ট্যাগও, সেই ট্যাগটা কি দেখি আমরা এখন। আইএনএস ট্যাগটার কাজও হচ্ছে লেখাকে আন্ডারলাইন করা। আইএনএস এর মধ্যে যদি তুমি কোনো টেক্সট দাও, তা সেটাও কি করবে, লেখাকে আন্ডারলাইনে করবে। তাহলে আমরা এখানে দেখতেছি উপরের দুটি ট্যাগই লেখাকে কি করে থাকে, আন্ডারলাইন করে থাকে। পরবর্তীতে আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে আমাদের ইটালিক ট্যাগ। তোমাদের এটাও অনেকের কাছে পরিচিত। ইটালিক ট্যাগের কাজ কি করা, লেখাকে বাঁকা করা বা ইটালিক করে তোলা। সেম কাজটাই করে থাকে ইমফাসাইজ ট্যাগ, ইএম। এটার ভিতরেও যদি আমরা কোনো টেক্সট দিই, সেটাও কিন্তু ইটালিক হয়ে যাবে। এখন আসো, এই যে দেখো আমরা এখানে দিয়ে দিচ্ছি উপরে দুটি ট্যাগে কি করে, লেখাকে ইটালিক করে তোলে। নেক্সট যে ট্যাগটি সেটি হচ্ছে ডিলেট ট্যাগ। তো ডিলেট ট্যাগের কাজ কি করা, ডিলেট ট্যাগের মধ্যে যদি আমরা কোনো লেখাকে দিই, তাহলে হচ্ছে সেটা মাঝখান দিয়ে কেটে যায়। সেম কাজটাই করে আমাদের স্ট্রাইক ট্যাগ। এটা এস দিয়ে অনেকে প্রকাশ করে, আবার তুমি হচ্ছে স্ট্রাইক, STRICK পুরোটা দিয়েও প্রকাশ করতে পারবে। হ্যাঁ, তো ST কি বলছি, ST তোমাদের একটু দেখাই দিই পেন দিয়ে, STRICK, এটা দিয়ে হচ্ছে তুমি প্রকাশ করতে পারবে, কোনো সমস্যা নেই। স্ট্রাইক ওপেন, স্ট্রাইক ক্লোজ। আশা করি বুঝতে পারছো। তো এই কয়েকটা ট্যাগ হচ্ছে একই কাজ করে থাকে। তাহলে উপরের দুইটি ট্যাগের লেখায় কি করে, এটা হচ্ছে স্ট্রাইক হবে, এটা টাইপিং মিস্টেক, এটা হচ্ছে লেখাকে কেটে দেয় মাঝখান দিয়ে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। আশা করি তোমাদের হেল্প হয়েছে ভিডিওটার থেকে। হেল্প হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।